2021 সালের এপ্রিলে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয় যে তারা গুগল এবং অ্যামাজনের সাথে $120 কোটি একটি ক্লাউড কম্পিউটিং প্রজেক্টে সাইন করেছে, যার নাম হচ্ছে প্রজেক্ট নিম্বাস। আসুন জানা যাক কি এই প্রজেক্ট নিম্বাস। ফিলিস্তিনিদের ওপর নজরদারির ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীকে অনেক বেগ পেতে হতো। নজর রাখার জন্য শত শত ক্যামেরার দিকে সর্বদা চোখ রাখা তাদের জন্য কষ্টকর এবং বিপুল জনশক্তিরও প্রয়োজন হয়ে থাকে। তার উপর একজন মানুষের পক্ষে সবসময় কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করা খুবই কঠিন। আর এই সমস্যা সমাধানের জন্য ইসরায়েল গুগলের কাছে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব রাখে। গুগলের এই প্রযুক্তি প্রত্যেক ফিলিস্তিনির নাম, চেহারা এবং শারীরিক গঠন চিহ্নিত করতে পারবে। তবে এর সাথে সাথে যে কোনো ফিলিস্তিনির চেহারার অভিব্যক্তি শনাক্ত করে সেটা ইতিবাচক না নেতিবাচক চিহ্নিত করবে। অর্থাৎ এই প্রযুক্তি চেহারার অভিব্যক্তি দেখে বলে দিতে পারবে কোন ফিলিস্তিনি রাগান্বিত, দুঃখী অথবা খুশি। গুগল নিজেই এই সব কিছুই প্রকাশ করেছে। ইসরায়েলি সরকারের জন্য বানানো ট্রেনিং ডকুমেন্টে সেন্টিমেন্ট এনালাইসিস এর একটি অংশে বলা হয়েছে যে এই প্রযুক্তি যে কোনো ব্যক্তির শারীরিক ভাষা এবং চেহারার অভিব্যক্তি দেখে বলে দিতে পারবে তারা কি করতে যাচ্ছে বা তাদের মনে কি চলছে। এই প্রযুক্তি ফিলিস্তিনিদের শারীরিক ভাষা এবং চেহারার অভিব্যক্তির উপর ভিত্তি করে তাদেরকে বিপজ্জনক বা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করতে সক্ষম হবে। 2024 সালের 27 মার্চ প্রজেক্টটি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। যে কারণে এই প্রযুক্তি বিপজ্জনক। এই প্রযুক্তির মূল সমস্যা হচ্ছে এটি এখনও 100% কার্যকর নয়, তাই এর অনেক অপব্যবহারও সম্ভব। ধরুন কোনো বেসামরিক এলাকায় সামরিক বাহিনী মোতায়েন করা হলে সেখানকার মানুষের মাঝে ভয়, চিন্তা এবং রাগ ছড়িয়ে যেতে পারে। তার মানে এই নয় যে তারা রাষ্ট্রের জন্য হুমকি। এছাড়া যে কেউ যে কোনো সময় নিজের চেহারার অভিব্যক্তি পরিবর্তন বা লুকাতে পারে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ভুল তথ্য দিতে পারে। একটি গবেষণায় দেখা যায় এই ইমোশন ডিটেকশন প্রায় ক্ষেত্রেই শ্বেতাঙ্গ বাদে অন্য বর্ণ বা জাতের মানুষের প্রতি নেতিবাচক ফলাফল প্রদান করে থাকে এবং শ্বেতাঙ্গদের প্রতি বেশিরভাগ সময়েই ইতিবাচক ফলাফল দেখায়। হার্ভার্ডের এক প্রবন্ধে উঠে এসেছে যে এই প্রযুক্তি কালো বা শ্যামলা বর্ণের নারীদের ক্ষেত্রে প্রায়ই সঠিক ফলাফল দেখাতে ব্যর্থ। দ্য ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি তাদের একটি তদন্তে প্রমাণ পেয়েছে যে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজিতে বেশ কিছু টেকনিক্যাল বায়াস রয়েছে, যার ফলে এই প্রযুক্তি সংখ্যালঘুদের ক্ষেত্রে ভুল ফলাফল দেখাতে পারে। একই তদন্তকারী প্রতিষ্ঠান NIST 2022 সালের মার্চে এই সংক্রান্ত একটি প্রবন্ধ প্রকাশ করে, যেখানে তারা বিশেষভাবে উল্লেখ করে যে অধিকাংশ ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষপাতী আচরণকে কারিগরি ত্রুটি হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু তাদের রিপোর্ট অনুযায়ী এটা বলা যায় এই বায়াস শুধু কারিগরি নয়, বরং এজন্য মানুষ, প্রাতিষ্ঠানিক পক্ষপাতও সমানভাবে দায়ী। কেন এই প্রজেক্ট নিয়ে এত বিতর্ক? গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রজেক্ট নিম্বাস নতুন করে আলোচনায় আসে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের একটি প্রতিবেদনে বলা হয়, গুগল প্রজেক্ট নিম্বাসের অংশ হিসেবে ইসরায়েলকে উন্নত AI প্রযুক্তি সরবরাহ করছে। এই প্রযুক্তিগুলো ফেসিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্ত করা এবং অবজেক্ট ট্র্যাকিংয়ের বা বস্তু শনাক্তকরণের মতো কাজের জন্য তথ্য সরবরাহ করতে পারে। এই প্রজেক্টের মাধ্যমে ফিলিস্তিনিদের সুনির্দিষ্ট করে চিহ্নিত করে হামলা করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে এই চুক্তির প্রতিবাদে নিউ ইয়র্কে গুগলের হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী কর্মীরা অবস্থান নিয়েছিল। নো টেক ফর অ্যাপেরথাইড বা বর্ণবাদীদের কোনো প্রযুক্তি সেবা নয় ব্যানারে এ বিক্ষোভ হয়। পরে নিউ ইয়র্ক সিটি ও ক্যালিফোর্নিয়ার সানিভেলে প্রযুক্তি প্রতিষ্ঠানটির অফিসের বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া বিক্ষোভের অভিযোগে 28 জন কর্মীকে চাকরিচ্যুত করে গুগল। গুগলের কর্মী আরিয়েল কোরেন, যিনি গুগলে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন, প্রজেক্ট নিম্বাসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন। কিন্তু তাকে বিভিন্নভাবে চাপ দেয়া হয় তিনি যেন এই বিষয়ে চুপ থাকেন। তিনি যখন প্রজেক্ট নিম্বাসের ব্যাপারে জানতে পারেন, তখন বিষয়টি গুগলের একটি ইহুদিভিত্তিক গ্রুপ জিউগলার্সে আলোচনা করেন অন্য সবাইকে এই ব্যাপারে সচেতন করতে। কিন্তু উল্টো তাকেই 1 মাস পর সেই গ্রুপ থেকে ব্যান করে দেয়া হয়। অনেক ধরনের চেষ্টা চালিয়েও প্রজেক্ট নিম্বাস থামাতে তিনি সক্ষম হননি, বরং তাকে গুগল থেকে নানা ধরনের চাপ দেয়া হয় তিনি যেন ব্রাজিলে চলে যান, অথবা তিনি চাইলে চাকরি ছেড়ে দিতে পারেন। শেষমেশ তিনি 2022 সালের সেপ্টেম্বরে চাকরি ছেড়ে দেন। গুগলের AI সংক্রান্ত নীতিমালা অনুযায়ী
তারা তাদের এই প্রযুক্তি কোনো ধরনের বিতর্কিত কাউকে ব্যবহার করতে দেবে না এবং কোনো বিতর্কিত সত্তার সঙ্গে তারা কোনো চুক্তিতে যাবে না। কিন্তু যদি প্রজেক্ট নিম্বাসের ব্যাপারে গুগল ও AWS এর ইসরায়েল সরকারের সঙ্গে করা চুক্তিপত্রে খেয়াল করা হয়, তাহলে দেখা যাবে যে তাদের এই চুক্তির নীতিমালা অনুযায়ী গুগল চাইলেও এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে আনতে পারবে না, যতই প্রতিবাদ হোক না কেন। এই কারণেই এত বিতর্কের পরও গুগল এই প্রজেক্ট বাতিল করেনি।